একটা কারণে মুসলমানেরা মার খায়, কারণটা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এক মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারে না, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে সহ্য করতে পারে না। মুসলমানদের ঐক্য না থাকার কারণে, আলেমদের ঐক্য না থাকার কারণে, হুজুরদের ঐক্য না থাকার কারণে সারা বিশ্বে মুসলমানেরা মার খায়। মুসলমানদেরকে হতে হবে মৌমাছির মতো। রে মুসলমান, মনে রাখবেন, মৌমাছির বাসা যখন ভেঙে দেয়া হয় বা মৌমাছি যখন এক জায়গা থেকে আর এক জায়গা চলে যায়, তারা কিন্তু এক একটা এক এক দিকে যায় না, সবাই দলবদ্ধ হয়ে একসাথে যায়। ওই মৌমাছিরা লিডার, মানে মৌমাছিদের লিডারের নাম হচ্ছে মৌরানী। ওই মৌরানী হচ্ছে তুলনামূলক একটু বড়। মৌরানী যেদিকে যাবে সবাই পেছন পেছন সেদিকে যাবে। মানুষেরা জানে মৌমাছিরা সভ্য, মৌমাছিরা ভদ্র, তারপরেও কেউ ডিস্টার্ব করে না। কারণ হচ্ছে বেয়াদবি করলে মৌমাছি ছাড় দেয় না। এইরকম আমরা যদি মুসলমান আমাদের কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ যদি বাজে কথা বলতো, আমরা সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি রুখে দাঁড়াতে পারতাম, তাহলে কোনো বেঈমান নাফরমান মুসলমানদের ওপর আঘাত করার সাহস দেখাতো না। মুসলমানদের আল কোরআন, মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে কেউ বাজে কথা বলতে পারতো না। ওরে মুসলমান, প্রত্যেকটা মৌমাছির মুখে একটা হুল থাকে। ওরে মুসলমান, মনে রাখবেন, ওই হুল পিটাবে যখন মৌমাছির নিজের মরণ নিশ্চিত হবে, তখন মৌমাছি নিজের মৃত্যু জানার পরেও বেয়াদবি করলে ছাড়া দেয় না, সমানে হুল পিটাতে থাকে। আমরা মুসলমান, আমরাও সভ্য, আমরা মুসলমান, আমরাও ভদ্র। কোনো বেঈমান নাফরমান মুসলমানের নবীকে নিয়ে, মুসলমানের আল্লাহকে নিয়ে যদি বাজে কোনো কথা বলতো, আমরা যদি নিজের মরণ নিশ্চিত মনে করে আমরা বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম, তাহলে কোনো বেঈমান নাফরমান, কোনো জালেম, কোনো বেঈমান নাফরমান, কোনো বাতিল শক্তি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস দেখাতো না। একটা কারণে তারা সাহস পায়, সেটা হচ্ছে আমাদের ঐক্য নাই। আমাদের ঐক্য ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, তারপর আমরা কেন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি না? আবার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধরো, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, এই কথা আল্লাহ বলেছেন। এজন্য মুসলমান, আমাদের হারানো ঐক্য ফিরিয়ে আনতে হবে। আমরা সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা চলতে পারি, সারা বিশ্বে প্রায় 250 কোটি মুসলিম আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আমার মনে হয় সারা বিশ্বে কোনোদিন আর মুসলমান মার খাবে না। মুসলমান কখনো মার খাবে না, মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে না, মুসলমানেরা হবে সম্মানিত। আমরা যদি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারি, আল্লাহর রজ্জু কোরআন হাদিস আমরা যদি ঐক্যবদ্ধভাবে ধরতে পারি, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল
কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ কিতাবের মাধ্যমে একদল জাতিকে উপকৃত করেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, আল্লাহ তাদের মান মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ তাদেরকে উন্নত করেন। তার মানে যারা কোরআন মানে, তার মানে যারা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরে, যারা আল্লাহর কোরআনকে মানে, যারা আল্লাহর কোরআন বুঝে, যারা আল্লাহর কোরআন পড়ে, যারা নবীর হাদিস পড়ে, যারা নবীর হাদিস বুঝে, যারা নবীর হাদিস মানে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন আর অন্যদেরকে ধ্বংস করেন। তার মানে যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। এজন্য মুসলমান আমরা আল্লাহর ঐক্যবদ্ধভাবে ধরবো। আল্লাহর নবী বিদায় হজের শেষ ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরো কখনো অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা হবে সম্মানিত। এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাতি রাসূলি, আমার সুন্নাহ, কোরআন সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, তোমরা কখনো অপমানিত হবে না, তোমরা হবে সম্মানিত। এজন্য মুসলমান আল্লাহর রজ্জু কোরআন হাদিসকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে পারলে আর কোনো অসুবিধা হবে না, আর কোনো টেনশন থাকবে না, আর কখনো আমাদের মাঝে অশান্তি দেখা দেবে না, আমরা শান্তি পাবো, শান্তি আমাদের দেখা দেবে। কিন্তু কোরআন হাদিস না মেনে শান্তির আশা করা হবে না। কেননা মুখে মুখে যদি আমরা মধু খাই বলি তাহলে মুখ মিঠা লাগবে না। আমরা যদি মুখ মিঠা লাগাতে চাই মধু খাই বলা লাগবে না, মধু নিয়ে মুখে দিলেই মুখ মিঠা লাগবে। অনুরূপভাবে শান্তি চাই বলে লাভ হবে না, শান্তির পথে আসতে হবে তথা কোরআন এবং সুন্নাহ মানতে হবে। কোরআন এবং সুন্নাহ মানতে পারলে অশান্তি কখনো দেখা দিবে না, শান্তি আসবে, আমরা শান্তি পাবো। শান্তির পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ, এজন্য কোরআন এবং সুন্নাহ মানতে হবে। কোরআন এবং সুন্নাহ মানলে শান্তি আসবে, আর আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন।